বলছিলাম একডালিয়া এভারগ্রিন মানে শুধুমাত্র থিমের বাড়বাড়ন্ত নয় বা থিমের টানে আসা নয়, ইতিমধ্যে ষষ্ঠীর সকালেও কার্যত ভিড় জমজমার একডালিয়া এভারগ্রিনে। সেই ছবিটা আমার সামনে থেকে, আমার পেছন দিক থেকে সেই ভিড়টাই কার্যত সেটাই জানান দিচ্ছে এবং প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু উপস্থিত রয়েছে এবং সেলফি তোলার জন্য। শুধু সেলফি তোলা, খাওয়া দাওয়া সব মিলিয়ে একডালিয়া এভারগ্রিন কার্যত সময় যত গড়াচ্ছে মানুষের ভিড় কিন্তু ততই বাড়ছে। এবং অনেকে আছে, আমি একটু কথা বলি, আজকে শুধু ঘোরাই হবে নাকি খাওয়া দাওয়ার প্ল্যান আছে? না, ঘোরাই হবে, খাওয়া দাওয়ার প্ল্যান নেই, কারণ প্রচুর রেস্টুরেন্টে গিয়ে অত লাইন দেওয়ার সময় নেই। মানে একটু সময় মিস করতে চাইছে না, এখন শুধু ঘোরা? হ্যাঁ, শুধু ঘোরা। একদম সময়ের কার্পণ্য কেউ করতে চাইছে না, কারণ প্রাকৃতিক দুর্যোগ এবং সেই দুর্যোগ উপেক্ষা করে সাধারণ মানুষ কার্যত বেরিয়ে পড়েছে প্যান্ডেল হপিংয়ের জন্য। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকমভাবে সময় অপচয় না করে রেস্টুরেন্টে, তাই খাওয়া দাওয়া বাড়িতেই সেরে তারা আপাতত বেরিয়ে পড়েছে বিভিন্ন পূজা প্যান্ডেলে পূজা হপিংয়ের জন্য। আরও একবার ছবির পাশাপাশি একবার সাধারণ মানুষের উচ্ছ্বাসটা যদি দেখানো যায়, আমার চিত্র সাংবাদিক কৌশিক সেই ছবি দেখাচ্ছে যে প্রচুর সাধারণ মানুষ তারা উপস্থিত রয়েছে একডালিয়া এভারগ্রিনের সুন্দর ঝাড়বাতি এবং এর পাশাপাশি যে সুন্দর মুহূর্ত এবং মাতৃ প্রতিমা সনাতন রুদ্রপালের নির্মিত মূর্তি, এবং এবারে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, তার হাতে নির্মিত সেই মূর্তি দেখার জন্য দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ কিন্তু রীতিমতো একডালিয়া এভারগ্রিনে কিন্তু ভিড় করতে শুরু করেছে। সবে মাত্র বেরিয়েছি, এই কাল অবধি সব অফিস চলেছে, এখন 3টে মোটামুটি হয়েছে, এখন সারাদিন ঘোরার প্ল্যান। এভারগ্রিনে আসার কারণটা কি? মানে প্রচুর নস্টালজিয়া রয়েছে। আমাদের যখন বিয়ে ঠিক হয় তখন এখানেই হয়েছে, ভজহরি মান্নাতে আমাদের এঙ্গেজমেন্ট মানে হয়েছিল আর কি। তো এইখানে আমাকে এই মাত্রই ও বলছে যে এইখানে দাঁড়িয়ে আমাদের ছবিও তোলা হয়েছে বিয়ের আগের বছর। তো এটা একটা বেশ বড়সড় নস্টালজিয়া যে হ্যাঁ, এখানে একটা মেমোরেবল ঘটনা ঘটেছে আমাদের লাইফে। ওইটাই বেশি ভালো লাগে, এতগুলো থিম দেখে দেখে এটা দেখে মনে হচ্ছে ইয়েস, একটা দেখলাম, একটা চোখ জুড়লো ওই ঠাকুরটা দেখে। এক কথা, একডালিয়া এভারগ্রিন নামটা সার্থক। এভারগ্রিন, অসাধারণ ঠাকুর। ধন্যবাদ। একটা নস্টালজিয়ার ব্যাপার থাকে, কিসের টানে একডালিয়াতে আসা? মায়ের মুখ, মায়ের সাজ, এবং এরকম প্রতিমা সাধারণত কলকাতায় দেখা যায় না, এবং সাবেকি সাজ, সেই কারণেই হয়তো মানুষ ছুটে আসে। বিভিন্ন জায়গায় যেখানে থিমের বাড়বাড়ন্ত, থিমের রমরমা, একডালিয়াতে তেমন বিশেষ কোনো থিম নেই, শুধু বিভিন্ন মন্দির তারা তুলে ধরে। আর টানটা কি, ফিল কি করো, কিসের টানে এখানে আসা? একডালিয়া নামটাই একটা বড় ব্র্যান্ড, তো না কিছু একটা ছোটো মূর্তি রেখে পুজো করলে মানুষ আসবে, এইটাই। এভারগ্রিনে কিসের টানে আসা? একটা ঐতিহ্যের টানেই আসা, এতদিনের পুরনো পুজো, সেই কারণেই আসা। আর এত মানুষের ভিড়, সেই ভিড়েও নিজেদেরকে সামিল করা। একডালিয়াতে কোনো থিম নেই না, তারপরও যেখানে এত থিম বিভিন্ন জায়গায়, তারপরে এখানটায় কিসের টান? বিশেষত ঠাকুরের টান, ঠাকুরের যে প্রতিমা মূর্তি, সেটাই বেশি ভালো লাগে একডালিয়াতে। ঈশিতা। बहुत अच्छा लग रहा है, बहुत फेस्टिव सीजन है, बहुत मज़ा आ रहा है। क्या क्या प्लानिंग है? प्लानिंग तो बस पूरा दिन पंडाल्स देखेंगे। सिर्फ पैंडल देखेंगे, खाओगे कुछ? नहीं, खाएंगे भी, पूजा करेंगे, पैंडल्स देखेंगे। कुछ स्पेशल कुछ मेन्यू है जिसे 25 पंडाल देखेंगे। आपका नाम? समायरा।